নমস্কার, রাত ঠিক 10টা 10-10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 10-10-এর শুরুতেই একটি ছবি দেখাতে চাইবো, যে ছবিতে আপনিও ঘাবড়ে যেতে পারেন যে ছবি দেখে। কারণ আবাসনের ছবি একটি, যে আবাসনে হঠাৎ দেখা গেল কালো হলুদ ছোপ গায়ে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গাজিয়াবাদের এক আবাসনে এই অতিথি দেখে পিলে চমকে যাওয়ার জোগাড় বাসিন্দাদের। কবিনগরের একটি আবাসনে জেনারেটর ঘরে আচমকাই দেখতে পাওয়া যায় এই চিতাবাঘটিকে। নিরাপত্তারক্ষী জেনারেটর চালু করতে গিয়ে দেখতে পায় এই চিতাবাঘটিকে, আর তারপরেই হুলস্থুল পড়ে যায় এলাকায়। পরে বন দপ্তরকে খবর দিলে তারা এসে চিতাবাঘটিকে নিয়ে যায়। ছাব্বিশ 11-র ক্ষত কোনো দিন ভুলবে না ভারত। 12 বছর আগে যন্ত্রণার স্মৃতি উস্কে দিয়ে পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। বলছেন সন্ত্রাসের বিরুদ্ধে এখন নতুন নীতিতে লড়ছে ভারত। বারো বছর আগে সেই 26/11-র ভয়ঙ্কর স্মৃতি এখনো ভুলতে পারেনি দেশ। সংবিধান দিবসের অনুষ্ঠানে সেই যন্ত্রণার কথা আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। নিশানায় প্রতিবেশী পাকিস্তান। 2008 में पाकिस्तान से आए, पाकिस्तान से भेजे गए आतंकियों ने मुंबई पर धावा बोल दिया था। मैं मुंबई हमले में मारे गए सभी लोगों को अपनी श्रद्धांजलि अर्पित करता हूं। इस हमले में हमारे पुलिस बल के कई जाबाज शहीद हुए थे, मैं उन्हें भी नमन करता हूं। 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামা হামলার পর মোদীর ভারত বারবার বুঝিয়েছে সীমান্ত পার সন্ত্রাস আর বরদাস্ত নয়। রীতিমতো পাকিস্তানের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। গত সপ্তাহেই নগরোটায় বড়সড় হামলার ছক বানচাল হয়েছে নিরাপত্তা বাহিনীর তৎপরতায়। গোয়েন্দা সূত্রে খবর, 26/11-য় বড় হামলার ছক করেই ভারতে ঢুকেছিল জঙ্গিরা। ভোট প্রচার থেকে সংসদের ভাষণ, প্রতিবার প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির কথা। 26/11-র প্রসঙ্গ টেনে একাধিকবার আগের কংগ্রেস সরকারের নীতি পঙ্গুত্বকে দুষেছেন। এবারেও মোদী বুঝিয়ে দিলেন তার সরকার আলাদা। मुंबई हमले के जख्म भारत भूल नहीं सकता। अब आज का भारत नई नीति, नई रीति के साथ आतंकवाद का मुकाबला कर रहा है। मुंबई हमले जैसी साजिशों को नाकाम कर रहे, आतंक को मुंहतोड़ जवाब देने वाले, भारत की रक्षा में प्रतिपल जुटे हमारे सुरक्षा बलों का भी आज मैं वंदन करता हूं। তবে 12 বছর পর 26/11-য় রক্ত ঝরল আবারও। শ্রীনগর শহরতলির HMT এলাকায় সেনার নজরদারি বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। গুলিবৃষ্টিতে শহীদ হয়েছেন 2 সেনা জওয়ান। 28 তারিখ থেকে নির্বাচন শুরু হচ্ছে কাশ্মীরে। গোয়েন্দাদের আশঙ্কা, ভোট পর্বে অশান্তি বাধাতে তৎপর হয়ে উঠেছে জঙ্গিরা। নিউজ 18 বাংলা। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদ বিরোধী পোস্টার। 26/11-র মুম্বাই হামলার ঘটনা স্মরণ করে একাধিক পোস্টার পড়ল শ্রীনগরের রাস্তায়। কাশ্মীরের সুশীল সমাজের উদ্যোগে টাঙানো হয় হোর্ডিং। দেশের স্বাস্থ্যের জন্যই এক দেশ এক ভোট প্রয়োজন। সংবিধান দিবসে আরও একবার এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, রাজনীতি জনগণের ঊর্ধ্বে চলে গেলে দেশকেই তার মূল্য চোকাতে হবে। বিজেপি যা চাইবে তাই হবে নাকি? পাল্টা প্রশ্ন ছুড়লেন মমতা। এই বিহার ভোট গেল তো, এই ভোট কাশ্মীরে, পরের বছরই আবার বাংলা, অসম, কেরল, তামিলনাড়ুতে ভোট। हर कुछ महीने में भारत में कहीं न कहीं बड़े चुनाव हो रहे होते। দেশ যখন একটা, তখন পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভায় আলাদা আলাদা ভোট কেন? কেন কদিন পরেই ভোটের লাইনে দাঁড়াতে হবে জনতাকে? কেনই বা বারবার ভোট আয়োজনের বিপুল খরচ সামলাতে হবে সরকারকে? আদর্শ নির্বাচন বিধির গেরোয় বারবার উন্নয়ন প্রকল্প থমকে যাওয়ার সমস্যা তো আছেই। আর এই যুক্তি থেকেই এক দেশ এক ভোটের সওয়াল। वन नेशन वन इलेक्शन सिर्फ एक चर्चा का विषय नहीं है, बल्कि ये भारत की जरूरत है। हर कुछ महीने में भारत में कहीं न कहीं बड़े चुनाव हो रहे होते हैं।
इससे विकास के कार्यों पर जो प्रभाव पड़ता है उसे आप सब भली भांति जानते हैं। ऐसे में वन नेशन वन इलेक्शन पर गहन अध्ययन और मंथन आवश्यक है। বিজেপির দীর্ঘদিনের এজেন্ডা এক দেশ এক ভোট, এ নিয়ে কম রাজনৈতিক বিতর্ক হয়নি। গণতান্ত্রিক দেশে এ নীতি চলে না, কটাক্ষ করেছেন বিরোধীরা। দেশ কেন এই রাজনীতির মূল্য দেবে, প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। हमें ये याद रखना है कि जब विचारों में देशहित, लोकहित, उसके बजाय राजनीति हावी होती है तो उसका नुकसान देश को उठाना पड़ता है। কোথায় আপত্তি? সরকার যতই এক দেশ এক ভোটের কথা বলুক, বিরোধীদের অভিযোগ এক দেশ এক ভোটের কথা বলে আদতে দেশের গণতন্ত্রের সর্বনাশ করতে চাইছে বিজেপি। সংসদীয় গণতন্ত্রের কাঠামো ভেঙে গুঁড়িয়ে রাষ্ট্রপতি শাসিত সরকারের পথে হাঁটছে কেন্দ্র। এক দেশ এক ভোট ভারতের সংবিধানের মূলধারার পরিপন্থী। Only one party, one election, one nation means नेशन तो हमारा सबके लिए है, तो आपका लिए नहीं है। आप लोग तो अभी आया, देश तो आजादी हुआ बहुत दिन पहले, अब तो आप नहीं थे, आप लोग सब बिट्रे भी किया था बहुत लोगों ने। बीजेपी जो बोलेगा वही होना चाहिए, उल्टा पाल्टा बिल पास किया है। কিন্তু সংবিধানে কি অনুমতি দেয় এক দেশ এক ভোটের? কি বলছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা? একটা ভোট তো এক একভাবে হয়। সংসদের ভোটের সঙ্গে পঞ্চায়েতের ভোট একসঙ্গে করা তো সম্ভব নয়। সাধারণত যা আইন আছে সেই আইনের তাহলে সংশোধন করতে হয়। ৩৭০-এর অবলুপ্তি থেকে ৩ তালাক রদ, নয়া নাগরিক আইন, গত কয়েক বছরে একের পর এক এজেন্ডায় দেশের পুরনো নিয়ম কানুন বদলে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই তালিকায় কি এবার নির্বাচনী বিধি? উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা। বিধানসভা ভোটের আগে স্বাস্থ্য পরিষেবায় নজিরবিহীন ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন থেকে রাজ্যের সমস্ত পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ বাংলার সমস্ত নাগরিক সরকারি স্বাস্থ্য বীমার আওতায় পড়বেন। টাকার অঙ্কে যা পরিবার পিছু 5 লক্ষ টাকা। বিরোধীরা বলছে এসবই ভোটের আগে ভেট। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আপনি, আপনার পরিবারের প্রত্যেকে। এবার থেকে রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পাবেন সবাই। এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই। সরকারের ঘোষণায় চলতি বছর থেকে স্বাস্থ্যসাথী এবার সবার সাথী। আমি আজকে ঘোষণা করছি যে বাংলার প্রত্যেক পরিবার, প্রত্যেক মানুষ, পুরুষ নারী বয়স্ক শিশু ছাত্র যুব হিন্দু মুসলমান দলিত আদিবাসী শহর গ্রাম প্রতি মানুষকে যারা আর কোনো স্বাস্থ্য পরিষেবার আন্ডারে নেই তাদের সবাইকে 100% আমরা স্বাস্থ্য সাথীর আন্ডারে আনছি। 1 ডিসেম্বর 2020 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কারা পেতেন? মূলত সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত স্বল্প আয়ের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা, যেমন আশা কর্মী, ICDS কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড, ভিলেজ ভলেন্টিয়াররা এই সুবিধা পেতেন। সরকারি কর্মীদের বাবা মা, স্ত্রী ও সন্তানেরাও প্রকল্পের আওতায় ছিলেন। স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে বেসরকারি হাসপাতালে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যেত। বিজেপির দাবি, কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প রাজ্যে চালু হতে দেননি মুখ্যমন্ত্রী। এবার স্বাস্থ্যসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় শোরগোল। বিজেপি বলছে এই সবই ভোটের আগে ভেট। যে রাজ্যে প্রত্যেকটি শিশুর ওপর এত বিরাট করের বোঝা, সে জায়গায় কেন্দ্রের ফান্ডকে রিফিউজ করে তাকে চ্যালেঞ্জ জানাবার জন্য শুধু রাজনীতির কারণে একটা প্রকল্প ঘোষিত হচ্ছে। কটাক্ষ করছে সিপিএম। কার্ড দেবেন বলেছেন, যে সরকার আজ পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড সবাইকে দিতে পারেনি, আর উনি হঠাৎ করে এখন যখন যাবার বেলায় জীবন যখন শুকায় যাবে করুণাধারা এসো, স্বাস্থ্যের অবস্থা বেহাল করেছেন, হাসপাতালে বেড নেই, ও কার্ড দিয়ে কি হবে? এখানে তো জানতে হবে এর মধ্যে কি কিকব্যাক আছে। ভোটের আগে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী নিয়ে ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে বিরোধীরা। নিউজ 18 বাংলা। মাঝেরহাট ব্রিজ খুলতে দেরি করছে রাজ্য সরকার, এই অভিযোগে তারাতলায় দফায় দফায় বিজেপি পুলিশ সংঘর্ষ, রেলের অসহযোগিতার কারণে এই দেরি। পাল্টা অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। ধর্মঘট থেকে নজর ঘোরাতেই মাঝেরহাট অশান্ত, কটাক্ষ বামেদের।
তারাতলায় তুলকালাম। একদিকে বিজেপি কর্মীর সমর্থক, অন্যদিকে পুলিশ। বৃহস্পতিবার তারাতলা থেকে মাঝেরহাট ব্রিজ চলো কর্মসূচি নেয় রাজ্য বিজেপি। দুপুর 1:30 নাগাদ তুলকালাম কাণ্ড তারাতলায়। বিজেপির মিছিল মাঝেরহাট ব্রিজের দিকে এগোনোর আগেই রুখে দেয় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ছুটে আসে ইট, পাথর আর কাঁচের বোতল। উত্তপ্ত বিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। তো ওখানে পুলিশের সঙ্গে ওরা দস্তাদাসি আর পুলিশের উপরে ঢিল পাটকেল মারা হয়েছে। তখন ওরা পুলিশ বাধ্য হয় ওখানে কিছু লোককে অ্যারেস্ট করা হয়েছে। দুপুর 2টো নাগাদ সভাস্থলে পৌঁছন কৈলাস বিজয়বর্গীয়। তিনি স্পষ্ট জানান, গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মী সমর্থকদের ছাড়া না হলে তিনি সভাস্থল ছাড়বেন না। जन सुविधा की मांग के लिए विरोध कर रहे हैं, पर ममता जी की राज में प्रजातांत्रिक तरीके से आंदोलन करना भी अपराध है और पुलिस ने हमें गिरफ्तार किया। বিজেপির মাঝেরহাট কর্মসূচি নিয়ে নবান্নে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 9 মাস যখন রেল পারমিশন দেয়নি, তখন কি তুমি বিজেপি পার্টি ঘুমোচ্ছিলে না নাক ডেকে হুকুট আনছিলে? 9 মাস আগে এটা হয়ে যেতে পারত। শুধু একমাত্র রেল দেয়নি পারমিশন সঠিক টাইমে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিলেমির জন্য, বিজেপি পার্টি পলিটিক্স করবার জন্য। এটা যেটা 1 বছর আগে হয়ে যেতে পারত, মানুষকে হ্যারাস করেছে। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বামেরা। রাজ্যে স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে ধর্মঘট পালন হচ্ছে, সেখানে হঠাৎ করে বর্গি ঢুকে গেল। ইউপি, বিহার থেকে বিজেপি এবং তৃণমূল ভাড়া করা বুদ্ধি নিয়ে আসছে বাংলার মানুষের হৃদয় স্পন্দন যাতে মিডিয়াতে না আসে। তবে ঠিক কি কারণে খুলছে না মাঝেরহাট ব্রিজ? পূর্ব রেল সূত্রে জানা গেছে, মাঝেরহাট ব্রিজের নকশা নিয়ে সমস্যা তৈরি হয়। দুবার রাজ্যের কাছে নকশা ফেরত পাঠায় রেল। সংশোধিত নকশা পাঠায় রাজ্য। রেল লাইনের উপর সেতু তৈরি করতে হলে অনেক প্রযুক্তিগত বিষয় থাকে, সেগুলো যথাসময়ে রেলের ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে রিপোর্ট দেন। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি পেলেই সেতু চালু হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাঝেরহাট প্রসঙ্গে ফের পাল্টা মিছিল করে তৃণমূল। যে বীজ খোলবার দাবির কথা বলছে তা হাস্যকর। রেল তার অনুমোদন না দিয়ে পিছনের দরজা দিয়ে বিজেপিকে উস্কাচ্ছে। 9 মাস আগেই আমরা খুলতে চেয়েছিলাম। সূত্রের খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহে খুলতে পারে মাঝেরহাট ব্রিজ। নিউজ 18 বাংলা। কৃষি আইনের বিরোধিতায় উত্তপ্ত পাঞ্জাব, হরিয়ানা। কৃষকদের দিল্লি চলো অভিযান মোকাবিলায় হরিয়ানা দিল্লি সীমানায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের জল কামান। ঘটনার জেরে আপাতত দিল্লির মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি হয়ে এবার গন্তব্য কর্ণাটক। ধীরে ধীরে কর্ণাটকের দিকে নিভারের অভিমুখ। কর্ণাটকের টুমকুর, চিক্কাবাল্লাপুর, কোলার সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। যদিও আগের চেয়ে অনেকটাই শক্তি হারিয়েছে নিভার। ইতিমধ্যেই তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে 3 জনের, সব মিলিয়ে 5 জনের মৃত্যু। গতকাল রাত 2:30 নাগাদ 130 কিলোমিটার বেগে আছড়ে পড়ে নিভার। 3 দিনের রেড অ্যালার্ট রয়েছে তামিলনাড়ুতে এবং পুদুচেরিতে 3 দিন 144 ধারা জারি করা হয়েছে। আট মাস পর ফের 22 গজে টিম ইন্ডিয়া। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। সিডনিতে প্রথম ম্যাচে রোহিত না থাকায় ওপেনিংয়ে ধওয়ান, মায়াঙ্ক জুটি। নিউ নর্মালে বিরাটদের প্রথম ম্যাচে নতুন জার্সি পরে মাঠে নামবে টিম ইন্ডিয়া। গ্যালারিতে 50% দর্শকের ম্যাচ দেখার সুযোগ থাকবে। আগেই জানিয়েছিলেন সন্তান জন্মের সময় স্ত্রী অনুষ্কার পাশে থাকতে চান। সেই বিশেষ মুহূর্ত হাতছাড়া করতে চান না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরবেন বিরাট। I'd be flying back before after the first test, and that was purely based on the fact that we have a quarantine period both ways, and
I had explained the same to the selectors during our selection meeting. I wanted to be back home in time to be with my wife for the birth of our first child, and it's a very, very special and a very, very beautiful moment in our lives, and something that I truly want to experience. So that was the reason behind my decision, which was communicated to the selectors during the selection meeting. আগামীকাল লাল হলুদ বনাম সবুজ মেরুন গোয়ায় দর্শক শূন্য স্টেডিয়ামে আইএসএল এর মেগা ম্যাচ। মরশুমের প্রথম ডার্বিতে হাভাস বনাম ফওলার, রয় কৃষ্ণদের মুখোমুখি পিলকিংটন। চোটের জন্য এই ম্যাচে নেই সুসাইরাজ।